অরুণাব, আরে বিকাশ দা, কি খবর? আমি প্রায় 1.5 ঘন্টা ওয়েট করছি তোর জন্য। কেন, তুমি ওপরে গিয়ে বসলে পারতে? না, আমি ওপরে গিয়েছিলাম, আমি জাস্ট নেমে এলাম। আরে বলো না, হাওড়ায় ট্রেন একবার এমন ফাঁসিয়ে দিল না, ওখানে 1 ঘন্টা একদম দেরি। এসো এসো। চল। কি শঙ্কর, কি খবর? ভালো। এত দেরি হলো? ট্রেনটা এমন লেট করলো আর বলিস না। এই কালো ব্যাগটা ভেতরে নিয়ে যা, সুটকেসটা রেখে দে। বিকাশ দা এসো। শঙ্কর, একটু জলও খাওয়াস। তুই কি জিনিসপত্র নিতে এলি নাকি এখানে থাকবি? বোম্বেতে নভেম্বরের আগে তো কোনো কাজ নেই, দেখি তার মধ্যে ভালো যদি কিছু পেয়ে যাই থেকে যাও। এখানে কি পাবি? কেন, কলকাতায় কি প্রচুর ডাইরেক্টর? হ্যাঁ, তা প্রায় 1,00,000 তো আছে। তোর অবশ্য বম্বের একটা স্ট্যাম্প আছে, তুই হয়তো কিছুটা আলাদা হতে পারবি। তা তুমি কি করছো? চিঠিতে তো প্রায় কিছুই লেখনি। কিছুই করছি না, গ্রুপ থিয়েটার আর কি। সে কি, সিরিয়াল ডাইরেক্ট করছো না? তুমি এত সিনিয়র লোক। ওই 1,00,000 ডিরেক্টরের মধ্যে আমার কোনো পজিশনই নেই। তাছাড়া আমার একটা বদনাম আছে জানিস, আমি নাকি একটু ধরে কাজ করি, প্রোডাকশনের অনেক খরচ বাড়িয়ে দিই। মাসিমা, মাসিমা কেমন আছেন? ভালো না, ওই মাঝে মাঝেই ওই গল ব্লাডারের ব্যথাটা বেড়ে যায়। স্টোন থেকে? না, একটা ছোট্ট ইনফেকশনের মতো। কতগুলো টেস্ট দিয়েছিল, কালকে রিপোর্টটা দেবে। বিকাশ দা, তোমার ওই ভিসিডি গুলো এনেছি। আচ্ছা, নীরেন্দার ওপর ডকুমেন্টে এটা তোকে কবের মধ্যে শেষ করতে হবে? ওরা তো 3 মাস সময় দেবে বলেছে। আরে এত ক্যাজুয়ালি আমি ফিল্ম ফিনান্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম না, আর তোমার কাছে নীরেন লাহিড়ির কথা এত শুনেছি। সুজয় আছে না, স্ক্রিপ্ট রাইটার? হ্যাঁ, কিছুদিন বোম্বেতে ছিল। হ্যাঁ, ওকে দিয়ে আমি মোটামুটি প্রাথমিক কিছুটা কাজ করে ফেলেছি। ওকে। রিসার্চ ওয়ার্কটাও খুব ভালোই করে, বুঝলি? আচ্ছা, ও একটা রাফ স্ক্রিপ্টও করে ফেলেছে। ভেরি গুড। সুজয় বাংলাদেশে গেছে, হ্যাঁ, আমাকে ওই স্ক্রিপ্টটা আর ওই সব কাগজপত্র দিয়ে গেছে। আমি তোকে আজকে বিকেলে ওগুলো দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ বিকাশ দা। তবে একটা কথা আছে, এই ডকুমেন্টারি আমি আর তুমি মিলে একসঙ্গে করব। এটা তোর কাজ, তুই কর। দেখ, যা হেল্প দরকার আমি সব করব। এতদিন পরে নীরেন্দার উপর কিছু একটা হচ্ছে, এটা ভাবতেই আমার খুব ভালো লাগছে। ওকে, অ্যাজ ইউ উইশ। তোমার ভিসিডি গুলো নিন। 400 ব্লোজ, বাইসাইকেল থিফ, সিটিজেন কেন। থ্যাংক ইউ। আমি আমার গ্রুপের ছেলে মেয়েদের বলে রেখেছি আজকে সন্ধ্যেবেলা ওরা সব দেখতে আসবে। এগুলো কত দাম রে? থাক না বিকাশ দা, নীরেন্দা তোমাকে একটা কথা বলেছিল না, সাম ফিল্মস আর প্রাইসলেস। আশ্চর্য তো, এখনো তুই কথাটা মনে রেখেছিস। চেহারার মধ্যে বেশ একটা ডিটারমিনেশন ছিল। ওনার ওভাবে গঙ্গায় ঝাঁপ দেওয়াটা খুবই অদ্ভুত, তাই না? সেটা ঠিক। আমি তো তার প্রায় ওই মাস 3-4 আগে ওর ইউনিটে ঢুকেছিলাম, থার্ড অ্যাসিস্ট্যান্ট হয়ে। আচ্ছা, তৃতীয়দার ছবিটার কাজ তখন সবে শুরু হয়েছে। ওটা তো বোধহয় উনি কমপ্লিট করতে পারেননি। না, তখনও দিনাস্টিক কাজ বাকি ছিল। হঠাৎ একদিন শুনতে পেলাম যে নীরেন্দার মিসিং। শুনেছি খুব অ্যালকোহলিক ছিলেন। ড্রাগ অ্যাডিকশনও ছিল, কিরকম যেন একটা ঘোরের মধ্যে থাকতেন। 1979, মানে প্রায় 24 বছর হয়ে গেল। হ্যাঁ, মিসিং হওয়ার প্রায় ওই দিন 6 পরে জানা গেল যে অনেকেই নাকি ওনাকে দেখতে পেয়েছে গঙ্গার ধারে, প্রচন্ড মাতাল অবস্থায়। ব্যাস, ওটাই হলো লাস্ট ইনফরমেশন। হ্যাঁ স্যার, জানি। নীরেন লাহিড়ির ওপর ডকুমেন্টারি তো। হ্যাঁ, বড় ডাইরেক্টর ছিলেন, অনেক অ্যাওয়ার্ড টাওয়ার্ড পেয়েছিলেন। তারপর একদিন চোলাই মোলাই খেয়ে গঙ্গায় ডাইভ দিয়েছিলেন। আপনি কি কাজটা করতে পারবেন সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, দরকার হলে কাউকে ফিট করে দেবো। তা আপনি কবে থেকে শুরু করছেন দাদা? এখন ধরুন কিছু ইন্টারভিউ শুট করব, তারপরে রিসার্চের বাকি কাজকর্মগুলো আছে, সেই অনুসারে শুটিং হবে।
তা এখন ধরে নিন 2-3 দিনের শ্যুট। মাত্র 2-3 দিন? খুচরো কাজে লোক পাওয়া মুশকিল স্যার। স্বপনদাকে ঢুকিয়ে দিন না হেবিদা, এক মিনিট ধরবেন দাদা। অনেকদিন হলো বসে আছে। স্বপনটাকে আবার কোত্থেকে জোগাড় করলি? সেদিন করে বাড়ি গিয়েছিলাম তো, খুব খারাপ অবস্থা স্যার। 1 বছর হলো বসে আছে। তোর যত সব এই ধসে যাওয়া মালগুলোকে ঢোকানোর দান্দা। দেখুন না হেবিদা, যদি হয়ে যায়। দাঁড়া দেখছি। সরি স্যার। হ্যাঁ স্যার, আমি সুটেবল লোকের খোঁজ করছি, পেলেই আপনাকে মোবাইল করব। ওকে। কিরে, লোকটাকে পছন্দ হলো না? না, এমনিতে ঠিক আছে। কথাবার্তার জন্য কিরকম? তোর একজন রিসোর্সফুল লোক দরকার, যে এদার ওদার থেকে সবকিছু ম্যানেজ করে আনতে পারবে। তাই আমি এর কথা বলেছিলাম। হ্যাঁ, কাজটা হলেই হলো। তা বিকাশ দা, তুমি বেরোবে তো? মাসে মাসে রিপোর্ট তো আনতে হবে। হ্যাঁ, ওটা তো রাস্তায় পড়বে, হাজরার মোড়ে। তাহলে ঠিক আছে, তুমি বসো, আমি একটু রেডি হয়ে আসছি। কি করবে? আমার তো মনে হয় গল ব্লাডার অপারেশনটা করাতেই হবে। 2-3 মাস আগেই ডাক্তার বলেছিল, এখন তো এটা দেখে বলছে এমার্জেন্সি। এমআরআই স্ক্যানটা আপাতত করতেই হবে। হ্যাঁ, আমারও মনে হয় স্ক্যানটা তাড়াতাড়ি করিও না। এসব ব্যাপারে দেরি করাটা বোধহয় ঠিক হবে না। অরুণব, হ্যাঁ তোর মোবাইলটা হ্যাঁ, শিওর। হ্যাঁ ধরুন, দিচ্ছি। তোকে চাইছি। কে? আরে আমি বিকাশ, ওই সিরিয়ালের কাজটা আমি করব। না না, সেদিন আমি তোকে যা বলেছিলাম তুই ভুলে যা। আমার মার খুব অসুখ, গল ব্লাডার অপারেশন করতে হবে। কাজটা আমার খুব দরকার। এখন ওভাবে বললে হবে? সেদিনকে তো খুব করে গান দিবি। হেবিদা খুব রেগে গেছে। আমি কিছু জানি না, তুই হেবিদার সাথে কথা বল। বিকাশ। আমাকে কেন? হ্যালো। হ্যালো হেবিদা, হ্যাঁ কি? আমায় কাজটা দিন। না না, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। আমি কোনো কিছুতেই আপত্তি করব না। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ হেবিদা। নীরেন্দার উপর ডকুমেন্টারিটা তুই কাল থেকে আরম্ভ করছিস, তাই তো? হ্যাঁ, কাল থেকে ইন্টারভিউগুলো নেওয়ার আছে। চল। জানিস, নীরেন্দার মুড যখন খুব ভালো থাকতো, তখন হঠাৎ কারোর পিঠে হাত রেখে বলতেন, চল দারুণ কিছু করি। আমারও না তোকে বলতে ইচ্ছে করছে, কাজটা তুই দারুণ করে কর, যাতে ওই মানুষটাকে আবার আমরা ফিরে পাই। ওই রকম একজন প্রাণবন্ত মানুষ চোখের সামনে হারিয়ে গেলেন। আচ্ছা স্বপনদা, আপনি কতদিন প্রোডাকশন ম্যানেজারের কাজ করছেন? 15-16 বছর হয়ে গেল। বাবা, এতদিন? আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে নীরেন লাহিড়ীর মতো একজন ডাইরেক্টর, এত ক্রিয়েটিভ, এত পারফেকশনিস্ট, কোনো ব্যাপারেই কোনো কম্প্রোমাইজ করেন না, এই ধরনের কোয়ালিটি ডিরেক্টরের কি কোনো জায়গা নেই এখন? আমার মনে হয় না। ভালো কাজ কি আর হচ্ছে না? হচ্ছে। আগে যেটা অনেক সহজে হতো, এখন সেটা জোর খাটিয়ে আদায় করে নিতে হচ্ছে। I see. হ্যালো। হ্যাঁ হ্যাঁ, স্বপন দাদা ফোন। হ্যালো। হ্যাঁ, তোদের কি একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল না? ফিল্ম স্টিলসের কাটিং পাঠাচ্ছি, দেখ যদি তোর কোনো কাজে লাগে। ভালো থাকিস। বাহ, সেই সব ছবি করতে জোগাড় হলো? বিকাশ
নীরেন লাহিড়ীর বিকাশ তার উপরে ইনফ্লুয়েন্সটা কি স্ট্রং এখনো না? তাহলে ডাব্লিউ, আমাদের তো এইগুলো হয়ে গেল, বাকি থাকছে পরশুদিন নীরেন লাহিড়ীর বাড়ি। ঠিক আছে, তারপর? তারপর ইন্টারভিউ। ও স্বপনদা, কার কার ইন্টারভিউ বাকি আছে? এই তো দু একজন সিনিয়র আর্টিস্ট, টেকনিশিয়ান, আর হ্যাঁ ও বিকাশ সেনের বাকি আছে। আরে বিকাশ তার ইন্টারভিউ তো ভীষণ ইম্পর্টেন্ট, তো চলুন পরশু দিয়ে নিই ওটা। পরশুদিন তো ওনার একটা সিরিয়ালের আবার মহরত আছে। ও বাবা, তাহলে কি করা যায়? শুনুন, একটা কাজ করি, আমরা মহরতের স্পটে গিয়ে বিকাশ দার ইন্টারভিউটা নিয়ে নিই। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমার ইন্টারভিউটা তুই বাদ দে। মানে? তা নীরেন্দার সম্পর্কে আমি কি বলবো? আরে কি বলছো বিকাশ দা? তুমি ইন্সপায়ার না করলে নীরেন লাহিড়ীর উপর ডকুমেন্টারি আমি করতে পারতাম। শোনো, আমাদের একদিনের শুটিং বাকি আছে। পরশুদিন তোমার মহরতের লোকেশনে গিয়ে আমরা তোমার ইন্টারভিউটা নিচ্ছি, অ্যান্ড দ্যাটস ফাইনাল। বিকাশ দা, এসে গেছি আমরা, চলো ইন্টারভিউটা দিয়ে দাও। তাহলে ক্যামেরাটা হ্যাঁ, নামিয়ে নিন। অর্ণব, হ্যাঁ, শিগগির চল। কোথায়? আয়, তাড়াতাড়ি আয়। কোথায়? চল না। এই উঠে পড়। এখানে হবে না? না, চল, দারুণ কিছু করি। অ্যাকশন!